সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাকে আদর করলে নিজের এবং বাচ্চার মাইন্ড দুজনের মাইন্ডই ফ্রেশ হয়ে যায়। তো আজকে সকালবেলা আমার একটু চোখে পড়লো ঘরে একটু ঝুল হয়েছে, তাই ভাবলাম রোজ তো আর ঘরে ঝুল ঝাড়া হয় না, তাই বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পাশের ঘরে দিদির কাছে রেখে আমি ঘরে টুকটাক ঝুল যাহা ছিল ঝেড়ে বিছানার চাদর যা যা ছিল বালিশের কভার টভারগুলো সব চেঞ্জ করে গুছিয়ে পরিষ্কার করে রেখে ঘরটা একটু মুছে নিলাম। দেখো, ঘর বাড়ি গোছানো এবং মোছা পরিষ্কার ঝকঝকে কার না ভালো লাগে, তাই আমারও খুব ভালো লাগে এই ঘর বাড়ি গুছিয়ে রাখতে। কিন্তু সবসময় তো করে পারি না। ছোট্ট 10 মাসের বাচ্চা আমার, ওকে নিয়ে আর ও যা দুষ্টু, কী বলবো ওর কথা। আর ও প্রচণ্ড দুষ্টু, ওকে নিয়ে একা হাতে আমার ঘর গুছিয়ে রাখা একটু টাফ হয়ে যায়, কিন্তু তাও আমি চেষ্টা করি, যখনই একটু ফাঁকা টাইম পাই ঘর গুছিয়ে রাখার চেষ্টা করি। এই যে ছোট্ট বাচ্চা নিয়ে আর সেটা করে উঠি না আমি। তো যাই হোক, আজকে সময় পেয়েছি এবং সুযোগ পেয়েছি, তাই আমি পুরোটা গুছিয়ে নিয়ে ঘরটা পরিষ্কার করে নিয়ে এবার রান্নাঘরের দিকে যাবো। রান্নাঘরেও সেইভাবে গুছিয়েছিল, তো বাসনগুলো নামিয়ে বাসনগুলো মাজা হয়ে গেছে আমার, সেগুলো আর তোমাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু ঘরে গ্যাস মোছা থেকে শুরু করে রান্নাঘরে যাবতীয় যা যা কাজ ছিল সব কিছু কাজ কমপ্লিট করে নিলাম। তার সঙ্গে উঠলো ঝড় বৃষ্টিটা পেয়ে সেই গরমে ভালোই লাগছিল, কারণ যা গরম পড়েছিল আমাদের তো দম বন্ধ হয়ে আসছিল। তোমরা কোথা থেকে কে কীভাবে আছো একটু জানিও কমেন্টে। তো তাই ঝড় বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমি জানলা টানলা বন্ধ করে দিলাম, নাহলে ওপরে না শেড নেই আমাদের, জানো তো, বৃষ্টির জলে পুরো গ্যাসটা সব ভিজে যাবে। তো এটা জানলা অফ করে আমি গেলাম স্নান টান করে এসে পাশের ঘরের থেকে মেয়েকে নিয়ে আসলাম। কেন বলো তো, ওদেরও কিছু কাজ থাকতে পারে, আর আমি স্নান করে এসে আমি ফ্রি হয়ে গেছি মানে আমার ওকে দরকার, আমি ওকে ছাড়া একদমই থাকতে পারি না। তো টাটা, সবাই ভালো থেকো, সবাই আমাকে একটু সাপোর্ট করো।